নমস্কার বন্ধুরা, গীতা রকমারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, এই তো কদিন আগে ছেলের বিয়ে গেল। আর ছেলের বিয়ে কিভাবে তোড়জোড় করতে করতে দায়িত্ব কর্তব্য সারতে সারতে না মানে কিভাবে চলে গেল কিছু বুঝতেই পারলাম না। তো হঠাৎ করে এই কদিনের মধ্যে আমাদের বরমশাইয়ের বন্ধুর ছেলের বিয়ে। তো আজকেরে যাচ্ছি সেখানে রিসেপশানে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো। তো এসে গেলাম বন্ধুরা বিয়ে বাড়ি। আর দেখো অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর লাগছে, চারিদিকে সাজানো গোজানোটাও খুব সুন্দর লাগছে। তো আসতেই একটা করে গোলাপ ফুল হাতে ধরিয়ে দিচ্ছে, খুব ভালো লাগলো এই ব্যাপারটা দেখে। তারপরেই দেখো আমরা বউয়ের কাছে চলে আসলাম। এই যে ছেলে আর বউ দুজনে দাঁড়িয়ে রয়েছে, আমরাও গিফট হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। তো চলো একটু বউয়ের সাথে দাঁড়িয়ে আমাদের বরমশাই বৌমা সবাই মিলে ছেলে বউর সাথে একটু দাঁড়িয়ে আমরা ফটো তুলে নিচ্ছি। আর এখানে দেখো সেলফি বুথটা বেশ ভালো লাগছে। আর হলটাও দেখো ভীষণ সুন্দর, আর কি বিশাল বড় হল। আর জানো বন্ধুরা, এখানে আগে নবদুর্গাও হতো, বিশাল বিশাল বড় সব ঠাকুর নিয়ে এসে এখানে নবদুর্গা পুজো হতো। তো চলো এবার একটু বাইরে স্টলগুলো দেখি। পানের স্টল বসেছে, আর এখানে মকটেল। আর এই মকটেলটা আমার ভীষণই পছন্দ লাগে। তো গিয়ে একটা নিজের পছন্দ মতন জুস তুলে নেব। আর দেখো নিয়েই আমি খেতে শুরু করে দিয়েছি। জুসটা আমার ভীষণ পছন্দ। তারপরেই দেখো আমার বৌমা আর বৌমার বোন সবাই আমরা জুস খেতে লেগে গেছি। আর ভীষণভাবে ভালো লাগছে। নিজেদের বিয়েতে তো এতটা মানে ভালোভাবে এনজয় করতেই পারিনি। দায়িত্বর মধ্যে দিয়েই কীভাবে যে রাতটা চলে গেল বুঝতেই পারলাম না। তারপরেই একটু ফুচকা। তো বিয়েবাড়িতে একটু ফুচকা আর একটু আনন্দ। আর এখানে দেখো বাচ্চারা বড়রা সবাই মিলে নাচ করতে মেতে উঠেছে। আর বিয়ে বলো যে কোনো অনুষ্ঠান বলো, নাচ তো একদম চাই চাই, তাই না? এরপরে চলে গেলাম স্টার্টারে। স্টার্টারে দেখো অনেক কিছু হয়েছিল, যেমন বেবি পপকর্ন হয়েছিল, তারপরে পনির পকোড়া হয়েছিল, তারপর কাবাব হয়েছিল, আরও অনেক অনেক কিছু। আমি অত নাম জানি না। অনেক কিছু যেগুলো যেগুলো আমার পছন্দ হচ্ছিল আমি সেইগুলো নিয়ে নিলাম। কাবাবের সাথে কাবাব নিয়ে নিয়েছি, আর সাথে একটু গ্রিন চাটনি। আহা কি টেস্ট! চাটনিতে ডুবিয়েই একদম নিয়ে নিলাম গালেতে। আর ওইদিকে দেখো সেলফি বুথে বৌমা আর বৌমার বোন তারা সেলফি তুলতেই ব্যস্ত। এরা তো খাবে না, খালি ফটো তুলতেই ব্যস্ত। আর বরমশাই দেখো গিয়ে ওখানে বসে পড়েছে, আর আমিও কাবাব খেতে খেতে বসলাম। বন্ধুরা হলটা দেখো একদম মন্দির আদলে তৈরি করা, খুব সুন্দর পরিবেশটা, এত সুন্দর। তো সবাই এখানে নাচ করছে, আমরাও একটু দেখছি, বেশ ভালো লাগছে। এদিকে কাবাব খাচ্ছি আর এদিকে নাচ দেখছি, বেশ একটা মনোরম পরিবেশ, বেশ ভালো লাগছে। সবাই মিলে দেখো আনন্দ করছে, তা আমরাও বসে রয়েছি, আমরাও একটু হাত টাত তুলছি, একটু মানে বসে বসে নাচানাচি একটু হচ্ছে। আর এদিকটায় দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা, এখানটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো রাত হয়ে গেছে, তো খেতে চলে আসলাম। তো এখানে খেতে চলে আসলাম, তোমাদের একটু দেখিয়ে নিই। দেখো কত রকমের সালাদ এখানে ব্যবস্থা করা হয়েছে, অনেক রকম, মানে রায়তা, তারপরে চিজ দিয়ে, তারপরে পেঁয়াজ দিয়ে, কত রকমের যে সালাদ বলতে পারছি না। তারপরে দেখো এখানে প্লেট নিয়ে নিলাম, বেশ একদম পরিষ্কার প্লেট নিয়ে নিলাম। প্লেটে চলে এলো কড়াইশুঁটির কচুরি, আর কড়াইশুঁটির কচুরির সাথে স্টাফিং আলুর দম। কড়াইশুঁটির কচুরির সাথে এই স্টাফিং আলুর দমটা বেশ যায়, তাই না? আর এদিকে দেখো বেবি নান দিয়ে দিল, আর বেবি নানের সাথে নিয়ে নেব, দেখো এবার দেবে চানা মশলা। এখানে চানা মশলা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম স্যালাড। তো নিয়ে বসে পড়লাম খেতে।
তো দেখো এই যে ছিঁড়ে নিচ্ছি একদম স্পঞ্জি বেবি নানটা দিয়ে, আর স্টাফিং আলুর দম দিয়ে বেশ খাচ্ছি, ভালোই লাগছে। নিজেদের বিয়েতে তো কি খেলাম কি করলাম কিছুই বোঝা গেল না। তো তার জন্যই এখানে আসলাম, তাও একটু একটু খাচ্ছি এটা সেটা। আর এদিকে দেখো বৌমারা তো কিছু নেয়নি, ওরা খালি মাটন বিরিয়ানি নিয়েছে, ওই একটু চাকুম চুকুম করছে আর কি। এরা তো কোথাও গেলে খেতে জানে না, এরা খালি সেলফি তুলবে আর একটু নাচ গান দেখবে, এটাই হয়ে গেল। আর আমিও নিয়ে নিয়েছি দেখো একটু মাটন বিরিয়ানি। আর মাটনটা ভালোই সফট ছিল, বেশ হাতে গলে যাচ্ছিল, আর খেতেও দারুণ হয়েছিল। মাটন বিরিয়ানি তো কে না ভালোবাসে বলো। তো মাটন বিরিয়ানিটাই খুবই টেস্ট হয়েছিল। ওটাই খেলাম একটু একটু করে, বেশি তো খেতে পারি না, মানে দেখেই পেট ভরে যায়। তো যাই হোক একটু মাটন বিরিয়ানিটা খেলাম। আর এদিকে দেখো অনেক রকমের খাবার আয়োজন করা ছিল, আর অনেক রকমের মিষ্টি। তো মিষ্টি টিষ্টি কিছুই খাইনি, কিন্তু তোমাদের একটু দেখিয়ে নিচ্ছিলাম। মানে এত রকম খাবার দেখে আর খাওয়া যায় না, গাটা কীরকম গুলিয়ে ওঠে। তো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে তার জন্য সব দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো সব মিষ্টির কাউন্টার, এখানটায় অনেক রকমের মিষ্টি, রসগোল্লা থেকে তারপরে সন্দেশ থেকে জিলাপি থেকে, মানে অনেক রকমের মিষ্টি এখানটায় ছিল। তো মিষ্টিও আমরা খাইনি, মানে দেখেই মন ভরে যায়। তা তোমাদের একটু দেখালাম। আর তারপরে দেখো যে জায়গাটায় খাচ্ছিলাম আমরা, বেশ ভালো লাগছিল। তো আমি একটা আইসক্রিম নেব, তো আইসক্রিমটা নিয়ে আমি খাবো। আমি একটা গুড়ের আইসক্রিম নিলাম, নোলেন গুড়ের আইসক্রিম। বেশ টেস্টি ছিল আইসক্রিমটা, একদম নোলেন গুড়ের গন্ধ আসছে, কি সুন্দর। বেশ আইসক্রিমটা খেতে ভালো লাগছিল। তারপরে আইসক্রিমটা খেয়ে আর একটু বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখছি সবাই এখনও ডান্স করতে ব্যস্ত। তা এবারে আমরাও বাড়ির দিকে যাব। তো ভালোই লাগলো আজকের রাতটা, সন্ধেটা ভালোই কাটলো। আর দেখো বরের বাড়ির লোকেরা গাড়ি করে দিয়েছে আমাদের, আর গাড়ি করে চলে এলাম বাড়ি। তো ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, টাটা। সাথে থেকো, পাশে থেকো।